প্রিয় দর্শক সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-26। তো আজকে বিএফবিসি নতুনভাবে সাজিয়েছেন, কারণ এটা প্রতি 2 বছর পর পরই তাদের নির্বাচনটা হয়। এখানে হচ্ছে শিল্পীদের একটি মিলন মেলা মতনই পাওয়া যায়, তারা যাচাই বাছাই করে। তো এখন আমি রয়েছি বিএফবিসি যে শিল্পী সমিতির কার্যালয়ে। এটা হচ্ছে বিএফবিসি শিল্পী সমিতির কার্যালয়। এটা হচ্ছে বিএফবিসি শিল্পী সমিতির কার্যালয়। তো এখানে দুইটি প্যানেল রয়েছে। একটি প্যানেল হচ্ছে আপনার নিশা ও ডিপজল, আরেকটি প্যানেল রয়েছে আপনার মাহমুদ কলি ও নিপুণ আক্তার পরিষদ। দুইটি প্যানেল রয়েছে এখানে। তো এখানে কিন্তু এক একজন আপনার যে প্রার্থী আছে, প্রার্থীগুলো আছে নির্বাচনের সদস্য সদস্য যারা রয়েছেন, যারা নির্বাচনে এবার দাঁড়িয়েছেন, তারা এখানে রয়েছে বাদল শেখ, তানবীর, তুন্নু, অনেকেই রয়েছেন। বাংলা চলচ্চিত্রর অনেক গুণী শিল্পীরা রয়েছেন। আপনারা অনেকেই শিল্পীদের চিনেন অবশ্য। আপনাদের খুব মনের মানুষ এবং প্রাণের মানুষ রয়েছে, আপনারা দেখেন। এটা হচ্ছে আপনার নিপুণ মাহমুদ কলি ও নিপুণ পরিষদের যে সাইনবোর্ডটি রয়েছে এটা। তো এটাই হচ্ছে বাংলাদেশ শিল্পী, এটা হচ্ছে বাংলাদেশ আপনার পরিচালক সমিতির, আর পাশেটা কিন্তু রয়েছে শিল্পী সমিতি। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে বাংলাদেশ চলচ্চিত্র আজকে পুরোটা সাজানো হয়েছে। চলচ্চিত্র যে বিএফবিসি রয়েছে সেটা সম্পূর্ণ সাজানো, কারণ এখানে আপনার দেখবেন একটু বিকাল হইলেই কিন্তু আপনার শিল্পী সমিতির যে শিল্পীরা রয়েছে তাদের মিলন মেলা, তারা চলে আসবে। আগামীকালকে নির্বাচন, তো সেই আগামীকালকে নির্বাচনের প্রেক্ষাপটে কিন্তু সম্পূর্ণ সাজানো হয়েছে বিএফবিসি। তো এটা হচ্ছে বিএফবিসির ক্যান্টিন। আসলে বিএফবিসির ক্যান্টিন, এই ক্যান্টিনটাও অবশ্য সবাই চিনেন। এখানে অনেক সিনেমা দেখেছেন আপনারা, 90 দশক থেকে শুরু করে অনেকেই দেখেছেন। আর যে ফ্লোরগুলো রয়েছে, এই যে ফ্লোর 4 নাম্বার ফ্লোর এবং 2 নাম্বার ফ্লোর, যে ফ্লোরগুলো রয়েছে এখানে, এই ফ্লোরগুলো আপনারা একটু লক্ষ্য করবেন। এই যে এটা আমরা হসপিটাল দেখতাম, কলেজ দেখতাম, মেডিকেল দেখতাম, বিভিন্ন রকমের রূপে এটা সাজানো হতো এবং বিভিন্ন রূপে এটাকে সাজিয়েছিল। তো আপনারা দেখেছিলেন কিন্তু বিভিন্ন রূপে, সালমান শাহ থেকে শুরু করে সেই ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে যে আমলটা আমরা দেখে এসেছি, এবং আলমগীর সাহেব থেকে শুরু করে সবাই কিন্তু সেই বিএফবিসির যে ফ্লোরটা রয়েছে, আপনারা কোর্ট বলেন, হসপিটাল বলেন, এবং যত রকমের আছে সব কিন্তু এখানে হয়। আর বাকিগুলো কিন্তু বিএফবিসির এক একটা সাইড। আমরা একটু আপনাকে দেখাবো। টোকার হাতে অস্ত্র কেন, মান্নার একটি সিনেমা দেখেছিলাম আমরা, এই বেঞ্চে কিন্তু অনেক দৃশ্য, অনেক শট নেওয়া হয়েছে। আসলে দেখেন বিএফবিসির এক একটা গাছ, এক একটা কোণা, এক একটা জায়গায় কিন্তু আমরা জানি যে কোটি টাকার সমান। অর্থাৎ কোটি টাকার সমান বলতে গিয়ে বিএফবিসির যে এখান থেকে সিনেমা রিলিজ হয়, সবাই কিন্তু এইখানে আসে একটা শিল্পীকে দেখার জন্য, কিন্তু বিএফবিসিতে আসতে হয়। ওই জন্যই বলেছিলাম যে বিএফবিসি কোটি টাকার সমান। আসলে এটা অনেকেই হয়তো ভাববেন যে কোটি টাকার সমান কিভাবে হয়। তো যাই হোক, এটা হচ্ছে শিল্পী সমিতির এই নির্বাচনের মুহূর্ত, একদিন আগের ঘটনা। তো আগামীকালকে নির্বাচন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বিএফবিসি কীভাবে সাজানো হয়েছে। তো এখানে সম্পূর্ণভাবেই কিন্তু বিএফবিসি সাজানো আগামীকালকে নির্বাচন ঘিরে। এখানে অনেক আর্টিস্ট রয়েছে যারা আপনারা দেখবেন। একটু কী অবস্থা? হ্যাঁ, ছোট ছোট যে আর্টিস্ট রয়েছে এবং অন্য আর্টিস্ট রয়েছে, সবাই কিন্তু এখানে রয়েছে। তো আমি একটু এখন পর্যন্ত ওরকম যারা বিচির কর্ণধর বড় বড় আর্টিস্ট যারা রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত আসে নাই, চলে আসবে। তো তো আমরা কিন্তু অলরেডি সেই বিএফবিসির যে মূল যেখানে নির্বাচন হবে সেইখানে কি আমরা চলে আসছি। আবার একটু আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা। এখানে কিন্তু রয়েছে আপনার একটা ফ্লোর রয়েছে, আপনারা জানেন। তো বিএফবিসির যে ফ্লোরগুলো রয়েছে, আর এখানে জসিম সাহেবের একটি ফ্লোর রয়েছে। তো আমরা